মেদিনীপুর স্টেশন এবং বাঁশবেড়িয়ায় রেলের উচ্ছেদ অভিযান, জমি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমতো তুমুল রাজনৈতিক চাপানুতর। অমৃত ভারত প্রকল্পে স্টেশন উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল এবং যাকে কেন্দ্র করেই পথে নেমেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস বলছে রেল যদি লাঠি চালায় তাহলে তারা হাতে মুগুর তুলে নেবে। মেদিনীপুর স্টেশনের সম্প্রসারণ ও সৌন্দর্যায়নের কাজ চলছে অমৃত ভারত প্রকল্পের অধীনে। এই কাজের জন্য প্রয়োজন অতিরিক্ত জমির। তার জন্য সোমবার স্টেশন লাগোয়া ভুইয়াপাড়ায় জবরদখল করে থাকা 5টি বাড়ি ভেঙে দেয় রেল কর্তৃপক্ষ। বাসিন্দাদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই হঠাৎ জেসিবি নিয়ে ভাঙচুর শুরু করে রেল। উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল। 50 বছর ধরে এখানে বসবাস করছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট, বাড়িতে ইলেকট্রিক, বাড়িতে জলের কানেকশন, সরকারি বাড়ি সবকিছুই কিন্তু নির্মাণ হয়েছে। আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে, তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম। অন্যদিকে হুগলির সপ্তগ্রামে অবনীপল্লী রেল কলোনিতে প্রায় 120টি পরিবারকে জায়গা ছাড়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তা নিয়ে রেলকে পাল্টা হুঁশিয়ারি দিতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। এই যে দিয়েছে 3 তারিখে ছাড়তে হবে, জমিদারি পেয়ে গেছে। 3 তারিখে আমি এখানে স্পটে থাকবো, 3 তারিখে ছাড়তে হবে। কেউ কোনো জমি ছাড়বে না, অল্টারনেটিভ জায়গা দেবে, জমি ছাড়বে। এরই মধ্যে বিস্ফোরক খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। তার দাবি, রেলের জমিতে উচ্ছেদ করার জন্য রেল আধিকারিকদের টাকা দিচ্ছে খোদ তৃণমূলই। কাউন্সিলর আর রেলের অফিসারদের সঙ্গে মিলে এলাকা এলাকায় ভয় দেখাচ্ছে, বিজেপি কর্মীদের, লোককে চমকাচ্ছে। আমি এর প্রতিবাদ করছি। রেলের অফিসারদের সতর্ক থাকা উচিত, কোনো পলিটিক্যাল লিডারের দ্বারা যেন প্রভাবিত না হন। আমরা ঝগড়াও চাই না, আমরা কোন রকম টাসেল চাই না। দিলীপকে পাল্টা দিতে ছাড়েনি মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। এতদিন ভাবতো রেলটা ওর পৈতৃক সম্পত্তি, এখন রেল যখন ওকে চিঠি ধরিয়েছে তখন ওর মনে হয়েছে যে তৃণমূলের লোকেরা পয়সা খাইয়ে রেলের লোকেদেরকে দিয়ে ওকে চিঠি ধরিয়েছে। কিন্তু বাস্তবটা স্বীকার করতে এত অসুবিধা কোথায়? ওই যে বললাম না যে ভারসাম্যহীন হয়ে পড়েছে, না ঘরকা না ঘাটকা অবস্থায় থেকে। উচ্ছেদ ঘিরে রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে শাসক দলের প্রতিবাদ হুঁশিয়ারিতেই স্পষ্ট। আগামী দিনে রেলের সঙ্গে সংঘাতের পথেই হাঁটবে তারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।